সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য লড়াই করার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য একত্রিত হয়ে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। আজ আমরা তাকিয়ে দেখলাম ফ্যাসিস্ট সরকার কিছুদিন পূর্বে বাংলাদেশে পালাতে বাধ্য হয়েছে। ভারত গিয়ে আমার দেশ নিয়ে, আমার সোনার বাংলা নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে। আমরা যদি এভাবে বসে থাকি, আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারবো না। এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটা ছাত্রকে বলবো, বাংলাদেশের কওমি মাদ্রাসার প্রতিটা ছাত্র জনতাকে আমি এই কথা বলবো, এখন থেকেই প্রস্তুত হন লড়াই করার জন্য, জিহাদ করার জন্য ময়দানে আল্লাহর জমিনকে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের জান, নিজের মালকে কুরবান করার জন্য তৈরি হয়। সম্মানিত উপস্থিতি, কথা বেশি লম্বা করতে চাই না। এই বাংলাদেশকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের পূর্বসূরীরা একের পর এক সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, রক্ত দিয়েছেন। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবলুই রহমাতুল্লাহি আলাইহি একের পর এক বাংলাদেশের গোলাম আহমদ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য রাজপথে রক্ত দিয়েছেন। এখনো পর্যন্ত বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। আজ আমি এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লামা মামুনুল হক থাকতে, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী জীবিত অবস্থায় থাকতে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি অতি দ্রুত বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন। আমাদের রাসূলের শান, আমাদের রাসূলের ইজ্জত, আমাদের রাসূল আখিরি নবী, আমাদের রাসূলের পরে আর কোন নবী আসতে পারে না, আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিবেন না, ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে বন্ড নবী, গোলাম আহমদ কাদিয়ানী কাফের, এবং গোলাম আহমদ কাদিয়ানীকে যে কাফের বলবে না সেও